তার মধ্যে প্রথম হচ্ছে তিনটে, এটা হচ্ছে অবজারভেশন, কনসেন্ট্রেশন আর ইমাজিনেশন। অবজারভেশন মানে কি? অবজারভেশন ঠিকই বলছি। আমরা বলি না অবজার্ভ করা, দেখা মানে গভীরভাবে দেখা, পর্যবেক্ষণ করা। মানে আমরা যা কিছু দেখবো সেটা মানে দেখার দুটো শব্দ আছে, তাই মানে সি আর মানে দেখা মানে একটা কি একটা এরকম দেখে গেল, আর একটা গভীরভাবে দেখা, খুঁটিনাটি দেখা, অবজার্ভ। সেটা আমরা ব্রেনে স্টোর করলাম, স্মৃতিতে ধরে রাখলাম। তাহলে আরো অভিনয়ে যে যে চরিত্র আমরা তৈরি করছি, তো আমাদের চারপাশে দেখা বিভিন্ন চরিত্র, তাই না? চারপাশে দেখা বিভিন্ন মানুষজন, তাদের এক একজনের কথা বলার ধরন আলাদা, তাদের হাঁটা চলার ধরন আলাদা, তাই না? সেগুলো তো পাল্টে পাল্টে যায়। তো সেটা যদি আমরা বিভিন্ন অবজার্ভ করি এবং সেটা আমাদের মাথায় ধরে রাখতে পারি, স্মৃতিতে ধরে রাখতে পারি, তবেই তো সেটা করতে পারি। হ্যাঁ, পড়াশোনা তো আগে কি করতে হবে, করবো মানে তাই না? তাহলে প্রথম হচ্ছে অবজারভেশন, তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন। এটা শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে যখন কোনো একটা কাজ আমরা মন দিয়ে করতে পারি, মনঃসংযোগ করতে পারি একটা কাজ, সেই কাজে সাকসেস আসবে, তাই না? একটা ছবি আছে, যদি মন দিয়ে করতে পারিস তাহলে যখন ভালো হবে, আর কোনো কষ্টে হবে তাহলে কি ভালো হবে? একটা পড়া লেখা যাই কিছু যদি মন দিয়ে করি তাহলে যত ভালো হবে, যত তাড়াতাড়ি হবে, যত ঠিকঠাক ভাবে হবে। মন যদি না করতে পারে হবে, তাহলে পরেরটা কি করলাম? কনসেন্ট্রেশন, মনঃসংযোগ, তাই তো? আর তৃতীয় হচ্ছে ইমাজিনেশন। ইমাজিনেশন মানে কল্পনা শক্তি। বাহ, কি সুন্দর, সব জানো। কল্পনা শক্তি হচ্ছে যে কোনো শিল্পের, যে কোনো সৃষ্টি। আমরা যখন কিছু করি, একটু অভিনয় করি, নানাভাবে আমরা নিজেকে প্রকাশ করতে চাই একজন, তাই না? আমাদের মনের মধ্যে বিভিন্ন রকম অনুভূতি তৈরি হয়, কখনো আমাদের রাগ হয়, সেটা কারোর ব্যক্তিগত, কারোর উপর হতে পারে, আবার হতে পারে কোনো ঘটনার, হতে পারে কোনো কিছু সামাজিক অবস্থা, পরিস্থিতি, তাও সেগুলো দেখে রাগ হতে পারে, ভয় হতে পারে, ভালো লাগতে পারে, আমাদের চারপাশে রাগ তৈরি করে, তারপর তার একটা রিয়াকশন। তাহলে এই তিনটে জিনিস আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা শুধুমাত্র অভিনয় নয়, শুধুমাত্র নাটক বা থিয়েটার নয়, সব ক্ষেত্রেই কাজ করতে হবে। এই তিনটে স্কিল আমরা কিভাবে ডেভেলপ করি? একটা একটা করে যাই, ধাক্কা না দিই, আর সোজা নয়, একে অপরকে ধাক্কা দেবো, একটু 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 ছড়িয়ে ছড়িয়ে এবার একটু ছড়িয়ে দেখ, একটু জায়গা নিয়ে। হ্যাঁ, এবার হাঁটতে হাঁটতে সব, হাঁটতে হাঁটতে সব। আমরা কি বলছিলাম? হাঁটতে 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 না, এই যে ফাঁকা হয়ে যাচ্ছে, পুরো জায়গাটা কভার করো। হ্যাঁ, হাঁটতে হাঁটতে সব। আমরা জানি স্টপ মানে কি? হ্যাঁ, থেমে যাও, তাই তো? আর মুভ মানে কি? চলা। এবার এই চলতে চলতে আমরা যদি বলেছি যে এটা মনঃসংযোগের খেলা, তাই তো? একটু আগে কি বলছিলাম? কি তিনটে বিষয়? অবজারভেশন, কনসেন্ট্রেশন, ইমাজিনেশন। তাহলে এখন আমরা কনসেন্ট্রেশনের একটা গেম খেলছি। এই দেখ ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা ঠিক উল্টোটা করব। আমরা মুভ করলে দাঁড়াবো, স্টপ করলে হাঁটবো, ঠিক আছে? মানে উল্টোটা। যে ভুল করবে সে আপাতত খেলা থেকে আউট, পাশে সরে দাঁড়াবে। আমরা দেখবো কার মনঃসংযোগ সবথেকে বেশি, ঠিক আছে? মনে আছে? আজকে তারিখ কত? 3রা জুলাই, সাল 2026। ঠিক আছে, স্টপ। যারা যারা দাঁড়িয়েছিস বেরিয়ে চলে আয়, বেরিয়ে আয়।
যারা যারা দাঁড়িয়েছে বাকিরা হাসতে থাক, এদিকে চলে গো, এদিকে চলে। হ্যাঁ, এবার ছড়িয়ে 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 দেখ, এই যা যা করছি শুনছি সবকিছু মধ্যে মধ্যে আমাদের কাজকে আমাদের ফোকাস মনে রাখতে হবে আমরা কি করতে চাই। হ্যাঁ, এবং মনে রাখতে হবে কি কি করবো, কিভাবে। যারা যারা হাঁটছি তারা 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 কেন দাঁড়ালি বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি কথা ছিল? স্টপ মানে মুভ মানে থেমে যাওয়া। উল্টো করছি, কেন করছি? আমাদের এটা প্র্যাকটিস করছি। যেমন ধর একটু শরীরকে আগাই করতে গেলে কি করতে হয়? ব্যায়াম করতে হয়, তেমন প্র্যাকটিস করতে হয়, শরীরের শরীর চর্চা। ঠিক তেমন মাথাটাও যদি কাজে লাগাতে হয় তাহলে মাথার তো প্র্যাকটিস করতে হয়। এইটা আমরা প্র্যাকটিস করছি মস্তিষ্কে। তাহলে মনে আছে তো? মুভ, যারা যারা হাঁটতে শুরু করছিস তারা স্টপ, মুভ। হ্যাঁ, এইবার এর সঙ্গে একটা ছোট্ট জিনিস জুড়ে, ছোট্ট জিনিস, এটা হচ্ছে আমাদের একটু আগে বলছিলাম অবজারভেশন। আমাদের চারপাশে বিভিন্ন রকম চরিত্র আমরা দেখি, দেখি তো? তার বয়স্ক মানুষ, সাধারণ ফল বিক্রেতা, নানা রকম চরিত্র দেখি তো? সেই প্রত্যেকটা চরিত্র অভিনয় করতে গেলে কি করতে হয়? কথাও বলতে হয়, শরীর দিয়েও বলতে হয়। আর প্রত্যেকটা চরিত্র দাঁড়ানো, চলাফেরা আলাদা। একজন বৃদ্ধ মানুষ যেভাবে চলবেন, একজন যুবক মানুষ সেভাবে চলবেন, একটু অন্যরকম হবে, তাই তো? তারপরে তিনি সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, সে কিভাবে হাঁটবে চলবে, এরকম করে চরিত্র ভেবে দেয়। একজন খেলোয়াড় খেলছে, ক্রিকেটার হতে পারে, ফুটবলার হতে পারে, বিভিন্ন হতে পারে। তাহলে এই যে আমরা দাঁড়াবো, যখন আমরা দাঁড়াবো তখন একটা চরিত্র হয়ে যাবে, যাতে আমরা বুঝতে পারি এই মানুষটি কি। ধর আমি যদি এইরকম তার সঙ্গে একটা জুড়ে গেল চরিত্র হওয়া, ঠিক আছে? স্টপ, মুভ। এই তো বা তোর নাম কি? মা ও একটা ক্যারেক্টারের মধ্যে ছিল। কি কিসে ছিলিস বল? মানে কিছু একটা দেখলাম তুই ঠিক আছে। আর একটু ভাব কি হতে পারে। মুভ। সবাই কাজ হয়ে গেল, সবাই তো দেখলাম সবাই মিলে এটা হাঁটা চলা শুরু করলো। স্টপ, ছড়িয়ে 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 মুভ। তিনজন একসঙ্গে ছুরি। ও ছুরিতে নেই, ও কিছু ওর ক্যারেক্টারটা কি জিজ্ঞাসা করো তো? টিচার নাকি? আমার আওয়াজ ছুরি কাটা করো। আর একটা জিজ্ঞাসা করো। একটা সেফটির জন্য মোবাইলটা একটা পোজ দিন। মানে মডেল মডেল আর তোরা কি করছিস? ও ফটোর পোস্ট দিচ্ছে, তোরা দেখছিস? ওদের মাথা কাজ করছে না, দুটো একসাথে দিতে পারছে না। আমরা যে কয়েকজন স্যার আমরা চিফটা বলে একটা দল থেকে এসেছি, যে ক্লাস, ওরা যারা নাটক করতে চাস ওদের নিয়ে আমরা একটা থিয়েটার তৈরি করি। হ্যাঁ, যারা আগ্রহ তাদের কিন্তু নিয়মিত আসতে হবে, নিয়মিত আসতে হবে। এবং আমরা তো একটা ক্লাসে একটা নাটকের খানিকটা একদিনের ওটা উঠে যাওয়া সম্ভব না। সবাইকে বলছি একদিনে ওটা তৈরি করা সম্ভব, একটা থিয়েটার 1 ঘন্টার নাটক তৈরি সম্ভব কি? একদিন হয়তো 10 মিনিটের মতো তৈরি করবে, তারপর সেটাকে বারবার রিহার্সাল করতে হবে। তারপর পরের দিন হয়তো সেই 10 মিনিটের জায়গায় আরো 5 মিনিট 10 মিনিট তৈরি করবে, এইভাবে করে তৈরি করতে হবে। তো সেই জন্য সময় দিতে হবে। আমরা খানিকটা তৈরি করে দেবো, তারপর স্যারেরা আছেন, স্যারেরা তোদের সেই অংশটা রিহার্সাল করাবেন, তৈরি করাবেন। আমরা তারপর আবার 15 দিন 1 মাস পরে যদি আসি সেই অংশটা তো তৈরি থাকবে, সেটা দেখবো যে হ্যাঁ এটা হয়ে গেছে, এবার পরের 10 মিনিট আবার তৈরি করবো, আবার সেইটা আবার তোরা স্যারেদের সঙ্গে রিহার্সাল করাবেন। এইভাবে করে আমরা কাজ করবো।